রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা ও পৌরসভা তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গত 16ই জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের অবদারহাটে রাস্তা বন্ধ করে জনসাধারণের পথঘাট বন্ধ করে দিয়ে যে অরাজকতা সৃষ্টি করেছে, এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের 155 জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং 1500 জনকে অজ্ঞাত রাখে। এই মামলায় দেখা যায় যে কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব যাতে আর এইভাবে এই প্রশাসন তাদের ইচ্ছা মতো আর মামলা না করতে পারে। আমরা আরো কোটালীপাড়া থেকে এটাও জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কোটালীপাড়া, টুঙ্গিপাড়া যারা আমরা এসএম জিলানী ভাইয়ের নেতৃত্বে এই আজকের এই সাংবাদিক সম্মেলন করতেছি, তিনি আমাদেরকে বলেছেন যে কোটালীপাড়ার সাধারণ মানুষ যাতে আর নির্যাতিত না হয়, গণগ্রেপ্তার না হয়, এই গণগ্রেপ্তারকে বন্ধ করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করেন। আমরা আজকে এই জন্য সাংবাদিক সম্মেলন করতেছি এবং আমরা প্রশাসনকে এই কথাই জানাইতেছি যে পুনরায় যদি আর এইভাবে গণগ্রেপ্তার করা হয় তা আমরা নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হব। পথকে রুদ্ধ করে তারা একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে এর ধারাবাহিকতায় কোটালীপাড়া থানায় একটি মামলা রুজু হয়। এই মামলায় 155 জনকে এজাহারভুক্ত আসামি করে এবং অজ্ঞাত আরও 1500 লোককে সন্দেহজনক তালিকায় রেখে এবং এই মামলা জন্য আজকে কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত, সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই এজাহারভুক্তর বাইরেও অনেক লোককে গ্রেফতার করেছে, এটা কোটালীপাড়ার মানুষ এখন গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে। এবং কোটালীপাড়ার প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দর দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব যে এই মামলাটি যে হয়েছে এবং আজকে আমরা যারা বিএনপি করি এবং তার সহযোগী সংগঠন এই মামলার সাথে কোনো প্রকারই সংশ্লিষ্ট না এবং কে বা কাহারা এই নামগুলো দিয়েছে এবং সাধারণ মানুষগুলা আজকে আতঙ্কিত এবং আগামীতে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী ছাত্র আমজনতা যাতে এই গ্রেপ্তার না হয় এবং যারা প্রকৃত এই পথ অবরুদ্ধ করেছিল, সহিংসতা ঘটনা ঘটিয়েছিল তাদের যেন ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং নিরপরাধ মানুষগুলো জানি তাদের মুক্তভাবে চলাফেরার সুযোগ দেয়। যদি এই নিরপরাধ মানুষকে অহেতুকভাবে গ্রেপ্তার করে তাই কোটালীপাড়ার সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিন কর্মসূচিতে বাধ্য হব। এই গাছ কাটা এবং রাস্তা অবরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে কোটালীপাড়া থানায় 155 জনকে আসামি, এজাহারভুক্ত আসামি ও 13,000 লোককে অজ্ঞাত আসামি করে একটি মামলা রুজু করা হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মামলায় অনেককেই আসামি করা হয়েছে যারা সাধারণ আমজনতা, কোনো রাজনীতির সাথে জড়িত না এবং এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে অনেক সাধারণ পথচারী, শ্রমজীবী মানুষ। আমরা মেহনতি মানুষের জন্য রাজনীতি করি, সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমরা প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টকে আড়াল করার লক্ষ্যে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন। আমরা দেখেছি যে যখন অবদারহাটে ফ্যাসিস্ট সরকার রাস্তা অবরোধ করে গাছ কাটে, পাশে পুলিশের গাড়ি, পুলিশ দণ্ডায়মান এবং মিছিলের বিরুদ্ধেও পুলিশ যাতায়াত করছে, সেই সময় কাউকে আপনারা অ্যারেস্ট করতে সক্ষম হন নাই। পরবর্তীতে তারা তাদের কর্মসূচি শেষ করে নিরাপদ দূরত্বে যখন চলে গেছে তখন সাধারণ মানুষকে আপনারা হয়রানি এবং অ্যারেস্ট শুরু করেছেন। আপনাদের কাছে অনুরোধ করব
অতীত সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, আমরা আপাতত কোটালীপাড়ায় যে ঘটনা দেখতে পাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী ফ্যাসিস্ট তারা নিরাপদ দূরত্বে বসে আছে, আর সাধারণ পথচারী সাধারণ মানুষ অ্যারেস্ট হয়ে জেলে যাচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতাহাতি আমাদের কানে আসছে, এতে কোটালীপাড়ার বাতাস ভারী হয়ে আসছে। যদি এইভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকে, সাধারণ মানুষ যদি রাজপথে নেমে আসে, আমরা গণমানুষের রাজনীতি করি, গণমানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব।